হ্যালো ভিউয়ার্স, ক্যারিয়ার এক্সেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মনোযোগ সহকারে পড়াশোনা করছো। তো বিগত অনেক দিন থেকে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে কোনো রকম সাবস্ক্রাইবের কথা বলিনি। তো আজকে আমার প্রথমেই একটাই রিকোয়েস্ট যে আজকের এই ভিডিওটার পর তোমরা যেন অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। আমার টার্গেট হলো 400। তো আজকের টার্গেটটা তোমরা পূরণ করে দিও, এটা আমার রিকোয়েস্ট। তো চলো শুরু করা যাক। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো ডাব্লিউবি নতুন একটা বোর্ড গঠন করা হয়েছে। সেটা তোমরা অনেকেই জানো যে ডাব্লিউবিএসএসসি ফর্ম করা হয়েছে। সেই ফর্মের ফলে যে কি কি প্রভাব পড়তে পারে আমাদের ডাব্লিউবিপিএসসিতে সেইগুলোই আমরা আলোচনা করব। আমরা অনেক দিন আগে জেনেছিলাম ডাব্লিউবিসিএস এর রেজাল্টটা খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। সে খুব তাড়াতাড়ি করতে করতে সেটা মার্চের প্রায় মিডিল হয়ে গেল, তো কোনো খবর নাই। তো আমাদের পিএসসি অভিযানের মুখ্য অভিনেতা অর্থাৎ মুখ্য যে লিডার ছিল যে ইন্দ্রজিৎ দা, তার প্রশংসা অতুলনীয়। তার মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি সেইটুকুই আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তো সেই আপডেটটা হলো ইন্দ্রজিৎ দা বলেছেন যে 20 অথবা 21শে মার্চ পিএসসি অভিযান করার কথা ভাবা হয়েছিল, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে 27শে মার্চ পর্যন্ত করা যাবে না। মেল করেছিলাম। ওদের বক্তব্যগুলির মধ্যে একটা বক্তব্য হলো, প্রথম নম্বর হলো এমএসসি ক্লার্কশিপ টাইপ টেস্টের নোটিফিকেশন সামনে সপ্তাহ করবে, মানে 24শে মার্চের মধ্যে। এবং ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ 2022-এর প্রিলিমিনারি রেজাল্ট এবং 2022-24 মার্চের মধ্যে হতে পারে। খুব শীঘ্রই 3 নম্বর যেটা সেটা হলো খুব শীঘ্রই ফুড এসআই এর নতুন নোটিফিকেশন আসবে। খুব শীঘ্রই মানে এটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর 4 নম্বর মিসলেনিয়াস ক্লার্কশিপের নোটিফিকেশন আসবে। এবং 5 নম্বর হলো পঞ্চায়েত নির্বাচনের জন্য ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি রেজাল্টটা ফাইনাল হচ্ছে না, সেই কারণে পরীক্ষার ক্যান্ডিডেটদের তবে মে মাসে হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এর আগে আমরা দেখেছিলাম যে জুডিশিয়ারি এবং অন্যান্য এক্সাম এবং অন্যান্য ডাব্লিউবি অডিট অ্যাকাউন্টের যে প্রিলিমিনারি ডেটগুলো দেওয়া হয়েছিল, কিন্তু ডাব্লিউবিসিএস 2023-এর প্রিলিমিনারি ডেট দেয়নি। শুধুমাত্র সেটা ভোটের কারণে, আমরা যতটুকু এই ইন্দ্রজিৎ দার কাছ থেকে জানতে পারলাম। আর তারপরে অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে ডাব্লিউবিএসএসসি ফর্ম হওয়ায় যে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন বের হবে কিনা, এই সম্বন্ধে শ্রদ্ধেয় স্যার কি জানিয়েছেন। তো শ্রদ্ধেয় স্যারের কাছ থেকে আমরা যতটুকু পেয়েছি নোটিফিকেশন সেটি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। শ্রদ্ধেয় স্যারকে একজন জিজ্ঞেস করেছিল যে রেসপেক্টেড স্যার, দয়া করে জানাবেন যে ফুড এসআই এবং মিসলেনিয়াসের যে ভ্যাকান্সিগুলো কবে নাগাদ বেরোতে পারে। শ্রদ্ধেয় স্যার রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়েছেন যে এসআই ও ফুড মিসলেনিয়াস বের হওয়ার সম্ভাবনা আছে, তবে কবে হবে বলা সম্ভব নয়। আর না হলেও দোষারোপ করবেন না, কারণ ডাব্লিউবিএসএসসি অফিসিয়ালি তৈরি হয়ে গেছে, সরকার তার মাধ্যমে করাতে পারে। তাহলে এটা হলো শ্রদ্ধেয় স্যারের বক্তব্য। তাহলে আমরা যতটুকু জানতে পারলাম যে ডাব্লিউবিএসএসসির মাধ্যমে হয়তো ফুড এসআই এবং মিসলেনিয়াসের কন্ট্যাক্টটা হতে পারে। এবং ইন্দ্রজিৎ দাও যেটা বলেছেন যে ফুড এসআইটা খুব শীঘ্রই হবে, অর্থাৎ খুব শীঘ্রই ছাড়তে চলেছে। আরো একটা জায়গায় শ্রদ্ধেয় স্যারকে বলেছেন, স্যার এই বছর কি কোনো নোটিফিকেশন আসবে না, খুব হতাশ লাগছে। স্যার রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়েছেন যে এসআই ও ফুড মিসলেনিয়াস বের হওয়ার সম্ভাবনা আছে, তবে তারিখ বলা সম্ভব নয়। তবে এটা তারিখ বলা সম্ভব নয় মানে এটা হলো ভোটের আগেও বেরোতে পারে, আবার ভোটের পরেও বেরোতে পারে। যেহেতু আমাদের পিসিএস, আমাদের ডাব্লিউবিপিএসসি তোমরা তো জানোই যে কোনো রকম ভাবে কোনো ডেটের কোনো খেয়াল রাখে না। সেই জন্যই ডাব্লিউবিসিএস এর 2022-এর রেজাল্ট 10 মাস পেরিয়ে গেল, কোনো রকম রেজাল্টের কোনো খবর নেই। তো তোমাদেরকে বারবার করে যেটা বলার সেটা হলো, তাহলে ডাব্লিউবিএসএসসি ফর্ম হয়ে গেছে, তার মাধ্যমে ফুড এসআই এবং মিসলেনিয়াসের যে কন্ডাক্টটা সেটা হবে। আর ডাব্লিউবিসিএস 2022-এর প্রিলিমিনারি রেজাল্টটা ইন্দ্রজিৎ দার কাছ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি সেটা হলো 24শে মার্চ নাগাদ হয়তো বেরিয়ে যেতে পারে। তাহলে আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি তোমাদের কোনো রকম উপকৃত হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার রিকোয়েস্টটা অবশ্যই তোমরা পূরণ করে দিও। 400 সাবস্ক্রাইবারটা অবশ্যই পুজিয়ে দিও, এটা আমার রিকোয়েস্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।